ফ্রেন্ডস, আজকে আমি ভিডিও বানাচ্ছি আম কিভাবে সংরক্ষণ করা যায়। আপনারা আম তো সিজনে খান, অফ সিজনে আম খেতে পারেন না। তো আম আপনারা এরকম ধরনের একদম মিষ্টি আর কড়ক একদম আমটা নেবেন, যেটা শক্ত আম একদম থাকবে। তলতলে আমেতে এই জিনিসটা হয় না। তো আপনারা এরকম তারা শক্ত আম নেবেন। আর দেখুন, আমি আমার ঘরে আরও আম ছিল, তো আমি এই আমগুলোকে কেটে পিসেস করে রেখেছি, ছাড়িয়ে নিয়েছি পিলার্স দিয়ে, ছাড়িয়ে আর চোকো চোকো পিস করে নিয়েছি। তো কীভাবে আমি এটাকে সংরক্ষণ করব দেখুন। আমি মিক্সারে বাসনে এই আমটা আস্তে আস্তে আমি আমটা এতে ঢেলে দেবো। আমটা এতে মিক্সারে বাসনে ঢেলে দিয়ে আমি আমটা পেস্ট করে নেবো। আর ওতে অল্প একটু আমি চিনি দিয়ে দেবো, সেটা আমি আপনাদের দেখাবো। আমি ওটা অল্প একটু চিনি দিয়ে দেবো। এই দেখুন, এবার আমি মিক্সারটা পিষে নিয়ে এসে আপনাকে দেখাচ্ছি। ওটা একটু চিনি দিয়ে পিসবো, আর তারপরে আমি ওটাকে আপনাদের দেখাচ্ছি করে নিয়ে এসে। এই দেখুন ফ্রেন্ড, আমি এতে 2 চামচে চিনি খালি দিয়েছি, 2 চামচে চিনি দিয়েছি। তো এটা আমি এবারে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি কীভাবে সংরক্ষণ আপনারা করবেন। ফ্রেন্ডস দেখুন, আমার এটা মিক্সারে পেস্ট করে হয়ে গেছে, খুব সুন্দর পল্প তৈরি হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন, এই দেখুন কত সুন্দর জিনিসটা। এইভাবে আপনি যে কোনো এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে এটাকে ঢাকন বন্ধ করে দিয়ে আর ফ্রিজারে রেখে দেবেন। তো ফ্রিজারে রাখলেই এটা ভালো থাকবে। এই দেখুন, আমি এটা আর একটা করে রেখেছি। এটা পুরো দুটো ডাব্বাতে আমার 2 কিলো আম, একদম মিষ্টি আম। এটাকে আমি পেস্ট করে অল্প একটু, 2 কিলোতে মোট 4 চামচ চিনি দিয়েছি। তো এটা কত সুন্দর পাল্পিটা তৈরি হয়েছে দেখুন, একদম নড়ছে না। এই জিনিসটা রেখে দেবেন, তো একটুও যেন পানি না থাকে, একটুও না জল থাকে। আর জল আমগুলো ধুয়ে নিয়ে মুছে নেবেন, তারপরে ছাল তুলে নিয়ে আমের, তারপরে ওগুলোকে পিসেস করে পেস্ট করবেন। দেখবেন এরকম সুন্দর পল্প হয়ে যাবে। আপনারা 1 বছর তক এটাকে স্টোর করতে পারবেন, যখন খুশি আম খাবার মজাটা নিতে পারবেন। ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বাই।